মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স তথা ভৌত বিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রত্যেকটি অধ্যায় থেকে থাকছে সেরা সেরা এমসিকিউগুলি। হাতে গোনা মাত্র কয়েকটি করে এমসিকিউ যদি তুমি প্র্যাকটিস করে দাও, আশা করা যায় তুমি পরীক্ষা এর মধ্যে বেশ কয়েকটি এমসিকিউ কমন পাবে এবং অনেক অনেক উপকৃত হবে। তো ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি তুমি জেনে নাও, বুঝে নাও। এই এমসিকিউগুলি যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো, শেষ মুহূর্তে এসে অবশ্যই বাড়িতে এক ঝলকে দেখে নাও। দেখো, প্রথমত আমরা আসি, তোমাদের প্রথম অধ্যায় হলো পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কি কি থাকছে? কোনটি শান্ত মণ্ডল নামে পরিচিত? স্ট্র্যাটোস্ফিয়ার। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। রকেটে জ্বালানি হিসেবে ব্যবহৃত কোনটি? তরল হাইড্রোজেন। কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড। কোনটি জ্বালানির তাপন মূল্যের একক? উত্তর কিলোজুল বা গ্রাম। কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়? কয়লা। ওজোন গ্যাসের ঘনত্ব মাপায় কোন এককে? উত্তর ডপসন। নেক্সট, কোন অপ্রচলিত শক্তির উৎস থেকে দূষণের আশঙ্কা থাকে? উত্তর পারমাণবিক শক্তি থেকে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু জ্যোতি উৎপন্ন হয়? উত্তর থার্মোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর ট্রপোস্ফিয়ার। তোমরা একটি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ট্রপোস্ফিয়ারকে কি মণ্ডল বলা হয়, ক্ষুদ্র মণ্ডল না শান্ত মণ্ডল? অবশ্যই সঠিক উত্তরটি জানাবে। এরপরে আমরা তোমাদের পরবর্তী যে অধ্যায় থাকছে গ্যাসের আচরণ, সেই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখে নিচ্ছি। নাম্বার 1 কোশ্চেন, চার্লসের সূত্রে স্থির থাকে কি? ভর এবং চাপ। লিটার, অ্যাটমোস্ফিয়ার, কেলভিন, 1 মোল 1 এককে আর এর মান কত? উত্তর 0.082। কোনটি মৌলিক অণু? উত্তর ওজোন। ml এককে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন কত হবে? 22400। ওকে, নেক্সট কোশ্চেন, পরম শূন্য উষ্ণতার মান কত? উত্তর 0 ডিগ্রি কেলভিন। নেক্সট কোশ্চেন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? উত্তর 1/273। কোনটি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নয়? উত্তর 1 টর। নেক্সট কোশ্চেন, স্থির উষ্ণতা এবং ভরে পি বনাম ভি লেখচিত্রের গতি প্রকৃতি কি হবে? উত্তর সমপরাবৃত্তাকার। পরবর্তী প্রশ্ন, কোনটি অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ? সঠিক উত্তরটি দেখে নাও, ডি নম্বর। ওকে, নেক্সট কোশ্চেন, পি, এমটি এবং ডি যথাক্রমে গ্যাসের চাপ, আণবিক ভর, পরম উষ্ণতা এবং ঘনত্ব হলে কোন সম্পর্কটি সঠিক নয়? কোন সম্পর্কটি সঠিক নয়? উত্তর হয়ে যাবে এ নম্বর। ওকে, তো এরপরে আমরা চলে আসি, তোমাদের পরবর্তী চ্যাপ্টার থাকছে রাসায়নিক গণনা। 1 নম্বর, কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব কত? উত্তর 22। অক্সিজেনের পারমাণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মান অনুপাত কত হবে? সঠিক উত্তর 1:1। নেক্সট কোশ্চেন, আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটি কি? dm = 1/2। হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত? উত্তর 1 গ্রাম। কোনটি পারমাণবিক ভর সমান আণবিক ভর? উত্তর হিলিয়াম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন হ্রাস পাবে? Ca = 40। সঠিক উত্তর 44। অবশ্যই তোমরা ম্যাথটি বাড়িতে প্র্যাকটিস করো, এটি ভীষণ গুরুত্বপূর্ণ। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? উত্তর 11.2 লিটার। নেক্সট কোশ্চেন, 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে বায়ুতে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন বৃদ্ধি পাবে? উত্তর 32। নেক্সট, এনটিপিতে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 এবং উষ্ণতা চাপ দ্বিগুণ করলে গ্যাসটির বাষ্প ঘনত্বের মান কত হবে? উত্তর 8। নেক্সট কোশ্চেন, সালফার ডাই অক্সাইডে সালফারের শতকরা পরিমাণ কত? উত্তর 50। এরপরে পরবর্তী কি চ্যাপ্টার থাকছে দেখে নাও। নেক্সট তোমাদের চ্যাপ্টার থাকছে তাপের ঘটনাসমূহ। নাম্বার 1 কোশ্চেন, তাপের পরিবাহিতাঙ্কের একক কত? সঠিক উত্তর সি নম্বরটা। নেক্সট কোশ্চেন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের উপাদান আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হলে উত্তপ্ত তরলে কোন সত্ত্বে তরলটি কোনো আপাত প্রসারণ হবে না? এই সঠিক উত্তর হয়েছে তোমাদের সি নম্বরটা। ওকে, সঠিক উত্তর সি। নেক্সট, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যথাক্রমে আলফা, বিটা, গামা হলে কোনটি বা কোন সম্পর্কটি সঠিক? সঠিক উত্তর বি নাম্বারটা। ওকে, নেক্সট কোশ্চেন, কোনটি আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক? উত্তর গ্যাসের। ওকে, নেক্সট, আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক যথাক্রমে? উত্তর এ নম্বরটা। নেক্সট, ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা এফ এবং আলফা সি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে তোমাদের এ নম্বর। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে দেখো, তাপীয় রোধের একক হলো কত? উত্তর কেলভিন, ওয়াট, -1। নেক্সট, দুটি দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে L1 এবং L2, তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে α1 এবং α2 হলে কোন সত্য যে কোনো উষ্ণতা দণ্ড দুটির দৈর্ঘ্যের পার্থক্য একই থাকবে?
উত্তর এ নম্বর। নেক্সট কোশ্চেন, একটি আয়তকার ধাতব পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং বেধ ডি পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধ কত হবে? সঠিক উত্তর বি নম্বর। ওকে, নেক্সট কোশ্চেন, আদর্শ তাপ পরিবাহী ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হলো কত? উত্তর অসীম। এরপরে তোমাদের পরবর্তী চ্যাপ্টার কি থাকছে দেখো, পরবর্তী তোমাদের চ্যাপ্টার হলো আলো। আলো থেকে নাম্বার 1 কোশ্চেন, অসীম বক্রতা ব্যাসার্ধ সম্পন্ন দর্পণটি হলো কি? উত্তর সমতল দর্পণ। উত্তল দর্পণে বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। নেক্সট কোশ্চেন কি থাকছে, গোলীয় দর্পণের সাপেক্ষে বস্তুর অবস্থান অসীমে হলে প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাসে। একটি উত্তল দর্পণের সামনে 20 সেমি দূরত্বে একটি বস্তু রাখলে দর্পণে সেটি অর্ধেক উচ্চতা সম্পন্ন একটি প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্ব কত দূরত্বে তৈরি হবে? উত্তর 10 সেমি। নেক্সট কোশ্চেন, ক্যামেরায় উৎপন্ন প্রতিবিম্বটি কি হবে? সঠিক উত্তরটি তোমরা দেখে নাও, বি নম্বর। সৎবিম্ব অবশিষ্ট এবং বস্তুর থেকে আকারে ছোট। এরপরে মানুষের চোখে হ্রস্ব দৃষ্টি জনিত ত্রুটি দূর করতে ব্যবহার করা হয় কি? উত্তর অবতল লেন্স। নেক্সট, আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে প্রবেশ করলে আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকবে? উত্তর কম্পাঙ্ক। বেগুনি বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার ফলে কি হবে? বিশ্লিষ্ট হয় না। নেক্সট 9 নম্বরটা সঠিক উত্তর হচ্ছে তোমাদের ডি নম্বর। ওকে, নেক্সট কোশ্চেন, মানুষের চোখের যে অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো কি? রেটিনা। নিচের কোন জোড়াটি সর্বদাই বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করবে? উত্তর উত্তল দর্পণ এবং অবতল লেন্স। নেক্সট কোশ্চেন, প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের সময় কোন বর্ণের আলোক চ্যুতি সর্বাধিক হয়? উত্তর বেগুনি। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন কি থাকছে দেখে নাও। এরপরে তোমাদের নেক্সট চ্যাপ্টার হলো চলতরিৎ। নাম্বার 1, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তাপ প্রবাহ মাত্রা আই হলে এর সম্পর্কটি হবে এই নম্বরটা। নেক্সট, নিচের কোনটি রাশির একক অ্যাম্পিয়ার ঘন্টা? উত্তর তড়িৎ আধান। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিস তারের বৈশিষ্ট্যটি হলো উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক। উষ্ণতা বৃদ্ধিতে এক সময় রোধাঙ্ক শূন্য হয়ে যায়। উত্তর অতি পরিবাহী পদার্থের। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দুটি রাশির একক একই? উত্তর তড়িৎ চালক বল ও বিভেদ প্রভেদ। ফ্লেমিং এর বামস্থ নিয়মে তর্জনী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের দিকে। ওকে, যে যন্ত্রের থেকে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় সেটি হলো জেনারেটর। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, একটি রোধ দেওয়া রয়েছে, রোধের শ্রেণী সমবায় দেওয়া রয়েছে R1 R2 R3। রোধগুলির মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা যথাক্রমে I1 I2 I3 হলে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সি নম্বরটা। নেক্সট কোশ্চেন, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহের ফলে H পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে কি হবে? সঠিক উত্তর বি নম্বর। নেক্সট, তড়িৎ চৌম্বকীয় আবেশের ফলে উৎপন্ন তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যাবে। সঠিক উত্তর লেঞ্জের সূত্র থেকে। নেক্সট কোশ্চেন, বাল্য চক্রের এসি ব্যবহারের ফলে কি হবে? চক্রটি থেমে যাবে। নেক্সট, নিচের কোনটি 1 ওয়াট কে বোঝাবে? সঠিক উত্তর বি নম্বর। ওকে, নেক্সট, এরপরে আমরা পরবর্তী যে তোমাদের চ্যাপ্টার থাকছে সেই চ্যাপ্টারে চলে যাচ্ছি। পরবর্তী চ্যাপ্টার হলো তোমাদের পরমাণু নিউক্লিয়াস। নাম্বার 1 কোশ্চেন কি থাকছে দেখো, একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন নতুন মৌলের পারমাণবিক সংখ্যা হ্রাস পাবে, অর্থাৎ 2 হ্রাস পাবে। নেক্সট, কোনটি গতিশক্তি শূন্য? উত্তর গামা। পুরনো জিনিস বয়স নির্ধারণের ক্ষেত্রে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? উত্তর কার্বন 14 অর্থাৎ C14। নেক্সট, তেজস্ক্রিয় 1 বেকারেল বলতে কি বোঝায়? সঠিক উত্তর একটি ভাঙন প্রতি সেকেন্ড। নেক্সট কোশ্চেন, কোনটি তেজস্ক্রিয় মৌল? ইউরেনিয়াম। কোন মৌলের একটি পরমাণু থেকে একটি বিটা কণা নির্গত হলে উৎপন্ন মৌলটি পূর্বের মৌলের কি হবে? তো আইসোবার। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন কি থাকছে দেখো, আলফা কণা প্রকৃত অর্থে? সঠিক উত্তর এ নম্বরটা। নেক্সট, কোনটির ভর সবচেয়ে বেশি? উত্তর আলফা। নেক্সট কোশ্চেন, 1U ভার শক্তিতে পরিণত হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে? সঠিক উত্তর তোমাদের ডি নম্বর। নেক্সট, কোনটির বেগ সবচেয়ে বেশি? উত্তর গামা। ওকে, এরপরে তোমাদের আমরা পরবর্তী চ্যাপ্টার দেখে নিচ্ছি। পরবর্তী চ্যাপ্টার হলো পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ত। নাম্বার 1 কোশ্চেন কি থাকছে দেখো, কোনটি ক্ষার ধাতু নয়? ক্ষার ধাতু নয়, উত্তর বি এ। নেক্সট কোশ্চেন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি থাকে? উত্তর 2 রং। নেক্সট, কোনটি পর্যায়গত ধর্ম নয়? উত্তর তেজস্ক্রিয়তা। নেক্সট, কোনটি পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। কোন জোরে উপস্থিত মৌল দুটি পর্যায় সারণীর একই শ্রেণীভুক্ত নয়? উত্তর সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। নেক্সট, কোনটি অন্য পর্যায়ের মৌল? উত্তর সি এ কার্বন। একটি নির্দিষ্ট পর্যায়ে কোন শ্রেণীর মৌলের আয়নন বিভব সবচেয়ে কম হয়? 1 নং। নেক্সট কোশ্চেন, কোনটি সন্ধিগত মৌল নয়? দেখো, সন্ধিগত মৌল নয় Al অর্থাৎ অ্যালুমিনিয়াম। কোনটি ধাতব ধর্ম সবচেয়ে বেশি? উত্তর আই। নেক্সট, কোনটি বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি? উত্তর সিএস। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট পর্যায়ের কোন শ্রেণীর মৌলের তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি?
উত্তর 17 নং। এরপরে পরবর্তী চ্যাপ্টার কি থাকছে দেখো, আয়নীয় ও সমযোজী বন্ধন। এখান থেকে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখে নিচ্ছি। নাম্বার 1, আয়নীয় যৌগ থেকে তৈরির সময় একটি অ্যালুমিনিয়াম পরমাণু কটি ইলেকট্রন ত্যাগ করে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের 3টি। ওকে, 3টি। কোন অণুতে উপস্থিত পরমাণুগুলি সব ইলেকট্রনই বন্ধন তৈরিতে অংশগ্রহণ করে? উত্তর H2। নেক্সট কোশ্চেন, N2 তে কতগুলি ইলেকট্রন বন্ধন তৈরিতে অংশ নেয়? উত্তর 6টি। নেক্সট কোশ্চেন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী তরল পদার্থ হলো H2O, জল। Cl2 তে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ার সংখ্যা কত? উত্তর 6। সোডিয়াম হাইড্রেটে উপস্থিত থাকে? সঠিক উত্তর A নাম্বারটা। ওকে, Na পজিটিভ, H নেগেটিভ। কোনটি সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে? সঠিক উত্তর HCl। নেক্সট, কোনটিতে সমযোজী দ্বিবন্ধন নেই? উত্তর হয়ে যাবে তোমাদের D নম্বর। একটি সমযোজী বন্ধন তৈরিতে কতগুলি ইলেকট্রন অংশগ্রহণ করে? উত্তর 2টি। নেক্সট কোশ্চেন, জল এবং মিথেনের অণুতে সমযোজী বন্ধন সংখ্যা যথাক্রমে কত? C নম্বর। এরপরে তোমাদের নেক্সট চ্যাপ্টার থাকতে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। নাম্বার 1 কোশ্চেন, কোনটি তড়িৎ বিশ্লেষণ? উত্তর সামান্য অ্যাসিডযুক্ত জল। এরপরে পরবর্তী প্রশ্ন, কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষণ? সঠিক উত্তর C নম্বর। নেক্সট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি অ্যানোডের দিকে আকৃষ্ট হয়? উত্তর ক্লোরাইড আয়ন। এরপরে পরবর্তী প্রশ্ন, অ্যানোড মাডে কোনটি উপস্থিত থাকে না? উত্তর Cu অর্থাৎ কপার। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে কপার ধাতু বিশোধনের সময় অ্যানোড হিসেবে নেওয়া হয়? উত্তর ব্লিস্টার কপার। নেক্সট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহনের জন্য দায়ী কি? উত্তর ক্যাটায়ন অ্যানায়ন। তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি সাধারণত ক্যাথোডের আগে মুক্ত হবে? উত্তর H পজিটিভ। NaCl এর লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কি? H2। তড়িৎ বিশ্লেষণে কি ধরনের বিক্রিয়া? উত্তর জারণ বিজারণ তড়িৎ বিশ্লেষণ। নেক্সট কি থাকছে দেখো, তোমাদের পরবর্তী চ্যাপ্টার থাকছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। ওকে, এই চ্যাপ্টার থেকে কি কি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে দেখে নাও এক ঝলকে তোমরা। নাম্বার 1 কোশ্চেন কি থাকছে, H2S2O7 কোনটির সংকেত নেয়? এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের পার অক্সো মনোসালফিউরিক অ্যাসিড। ওকে, পার অক্সো মনোসালফিউরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, পরীক্ষাগারে উৎপন্ন NH3 কে কোনটি দ্বারা শুষ্ক করা হয়? উত্তর শুষ্ক CaO। এর পরের প্রশ্ন, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনাল প্যাথালিন যোগ করলে কি হবে বর্ণ? গোলাপি হবে। অ্যামোনিয়ার রাসায়নিক প্রকৃতি হলো কি? ক্ষারীয়। অ্যামোনিয়া জলীয় দ্রবণের সংস্পর্শে নীল লিটিমাস আনলে লিটিমাসের বর্ণ কেমন হবে? নীল। NaOH মিশ্রিত সোডিয়াম নাইট্রোফুসাইড দ্রবণে H2S পাঠালে দ্রবণের বর্ণ কেমন হবে? বেগুনি। নেসলার বিকারের বর্ণ NH3 সংস্পর্শে হবে বাদামি। এরপরে পরীক্ষাগারে কোন গ্যাসটি তৈরির জন্য উল্ফ বোতল ব্যবহার করা হয়? N2। H2S একটি কি? উত্তর মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড। এরপরে কোনটি গন্ধহীন? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের N2। পরবর্তী তোমাদের চ্যাপ্টার কি থাকছে দেখো, ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে কি কি চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকছে? নাম্বার 1, কোনটি লোহার আকরিক নয়? উত্তর আয়রন পাইরাইটস। নেক্সট কোশ্চেন, থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে বিজারক হলো Al অর্থাৎ অ্যালুমিনিয়াম। নেক্সট, জার্মান সিলভারে কোনটি অনুপস্থিত? উত্তর Ag। কোনটি ক্রায়োলাইটের সংকেত? সঠিক উত্তর B নম্বরটা। ওকে, এরপরে Cu2S Fe2S3 কোন আকরিকের সংকেত? উত্তর কপার পাইরাইটস। ডালুমিনের প্রধান উপাদান কি? উত্তর অ্যালুমিনিয়াম। কোনটি সালফাইড আকরিক? উত্তর জিঙ্ক ব্লেন্ড। শত বিজারণ পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশন করা হয়? উত্তর কপার। নেক্সট, মরিচা পড়ার জন্য কোনটির উপস্থিতি আবশ্যক নয়? উত্তর হাইড্রোজেন সালফাইড। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর কিসের প্রলেপ দেওয়া হয়? উত্তর জিঙ্ক। এরপরে তোমাদের পরবর্তী সর্বশেষ চ্যাপ্টার থাকছে কি দেখো, জৈব রসায়ন। ওকে, এখান থেকে নাম্বার 1 কোশ্চেন কি থাকছে, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n হলে n এর সর্বনিম্ন মান কত হবে? উত্তর 2। এরপরে 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের সংকেত কি হবে? উত্তর হচ্ছে C3H4। ওকে, এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন কি থাকছে দেখো, সরলতম হাইড্রোকার্বন কি হবে? সঠিক উত্তর মিথেন। সোডিয়াম অ্যাসিটেটকে সেড লাইম সহ উত্তপ্ত করলে কি হবে? উৎপন্ন হবে? উত্তর মিথেন। নেক্সট, সরলতম অ্যালকাইন হলো কি? উত্তর ইথাইন। নেক্সট কোশ্চেন, কোনটি মনোমারের হাইড্রোজেন পরমাণু নেই? উত্তর টেফলন। নেক্সট কোশ্চেন, কোনটির নাম মিথাইনাল? দেখো মিথানল কোনটি? সঠিক উত্তর হচ্ছে B নম্বরটা। মিথেন HCH বন্ধন কোণের মান কত হবে? উত্তর 109 ডিগ্রি এবং 28 মিনিট। নেক্সট কোশ্চেন, কোনটি ইথার? দেখো ইথার সঠিক উত্তর হচ্ছে তোমাদের D নম্বরটা। সর্বশেষ প্রশ্ন কি থাকছে, কোনটি ক্যাটিনেশন ধর্ম সবচেয়ে বেশি? উত্তর C অর্থাৎ কার্বন। ওকে, তো এই ছিল ভৌতবিজ্ঞান তথা ফিজিক্যাল সায়েন্স বিষয়ের শেষ মুহূর্তে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা সেরা MCQ গুলি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।